সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সত্যি দু একজনকে দেখলে না অনেক মানে প্রাপ্তবয়স্ক অবিবাহিত পুরুষ যারা আছে তাদের মনে কিন্তু একটা সঙ্গমের ইচ্ছা জেগে ওঠে। দেওয়ার মনে কিছু করবেন না, আমি সত্য কথা বললাম। তো এইটা যদি প্রহিবিটেড হয়ে যায় বা রেস্ট্রিক্টেড হয়ে যায় না ভিউয়ার্স, তাহলে কিন্তু আমাদের অরাজকতা, অনৈতিকতা, ধর্ষণ এগুলি বেড়ে যাবে প্রচণ্ডভাবে। মার্ডার কেস ইত্যাদি সব বেড়ে যাবে। তাই এগুলো ভীষণ দরকার যে একটা রেজিস্টার্ড যৌন সঙ্গী বা যৌন কর্মটা উইথ রেজিস্ট্রেশন, এটা খুব মানে লিগালি আমাদের খুব প্রয়োজন ছিল। তো সুপ্রিম কোর্ট থেকে তো শুনলাম একটা বেরিয়ে গেছে। তো এখনও জানি না এটার কতটা ইমপ্লিমেন্টেশন এবং কত পার্সেন্ট এটার পরিপূর্ণতা হয়েছে। এটা নিয়ে আপনারাও খোঁজে রাখবেন অবশ্যই ভিউয়ার্স। তবে এখন ইদানিং কিন্তু আমি সোনাগাছি চত্বরগুলোতে দেখি যে এরকম কিন্তু না। হ্যাঁ, মানে এই যে একটা যে পুলিশের একটা হ্যারাসমেন্ট, ওগুলো কিন্তু একদম আর বিশেষ নেই বললেই চলে। হ্যাঁ, এবং তারা ওই পল্লীটার মধ্যে সব সেফটি দেখছে। হ্যাঁ, যৌনকর্মীরা হ্যারাসমেন্ট করে না। দেখুন যে মানে ওরাও কষাস হয়ে গেছে। ওরাও বলছে যে মানে কি আপনার সঙ্গে যা দরদাম হলো সে দরদামের বেশি করতে চাইছে না, খুব একটা, খুব কমে গেছে। দেখুন কিছু তো ব্যতিক্রম থাকবেই, সেটা সবসময়ই থাকবে, কিন্তু এখন অনেক অনেক কমে গিয়ে আমার মনে হয় ফ্রান্সের মতো আবার হয়ে যাবে, যে ওটা একদম সেই যে যেমন বিল দিয়ে করে সেরকম টাইপের হয়ে যাবে। এবং মালিকের কাছে আপনি কমপ্লেনও করতে পারবেন যে আমার সাথে এরকম বিহেভিয়ার করেছে। তো এটা হলে পরে না ভীষণই ভালো, জানেন তো, আমি এটা চাই। কেননা আধুনিকতার সঙ্গে এইটা একটা প্রফেশন, অনেকে পারছে না যখন তারা আবার জানেন অনেকে, হ্যাঁ ধরুন চাকরি আপনি দিয়েছেন তাকে, কিন্তু সে ওই কাইক্লেশ করা চাকরি করার জন্য অতটা তার ফিজিক্যাল স্টেবিলিটি নেই, তখন সে আর কী করবে, যৌন পেশায় এসে গেছে, কিছু পাচ্ছে না, মানে একদম কিছু নেই আর উপায়, সেই জন্য অপশন নাই, তাই সে এই পেশায় এসেছে। কিছু তো করার নেই ভিউয়ার্স। তাই এই পেশাটাকে সাইডে রেখে দিতেই হবে, আমার যা মতামত। এবং একটা শ্রেণীর জন্যও কিন্তু এই পেশাটাকে সাইডে রেখে দিতে হবে। এই পেশাটাকে সাইডে রেখে দিলে, এই পেশাটাকে প্যারালালি চলতে দিলে অন্যান্য পেশার সঙ্গে এবং স্বীকৃতি দিলে আমার মনে হয় ভালোই হবে, বেশি খারাপ হবে না, এটা যা মনে হয়। আর খারাপ দিক যেগুলো এইসব জায়গাতে মাতলামি, কোনো রকম ক্রাইম, দেখুন এগুলো তো এমনি হোটেলেও হয়, রাস্তাঘাটেই হচ্ছে। আপনি একটা স্কুটি নিয়ে বেরোলেই ক্রাইম হয়ে যেতে পারে, কেউ আপনাকে চিন্তাই করলো, ধাক্কা মারলো, অ্যাক্সিডেন্ট হলো, হতেই পারে ভিউয়ার্স। সে তো আটকানো বরং বেশি হয়। তো সেই জন্য বরং এটা রেস্ট্রিকশন, এটা যদি আপনার যদি রেজিস্টার্ড হয় বা লিগাল হয়ে যায়, তাহলে কিন্তু এই পেশাটা যত বেশি মানে কি বলবো সর্বজনগ্রাহ্য এবং লিগাল হয়ে যাবে, তত কিন্তু এই জিনিসগুলোর সঙ্গে জড়িত ক্রাইম অনেক অনেক কমবে। পুলিশ কসাস হয়েছে, পুলিশ রয়েছে, পুলিশের মধ্যে পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস বেড়ে গেছে এসটিডিগুলোর, সেক্সুয়াল টার্মিনেটেড ডিজিজগুলোর। সেই জন্য অনেক আমার মনে হয় ভিউয়ার্স অনেক অনেক উন্নতি হবে বলেই আমি কামনা করি ভিউয়ার্স। তো আপনারা আমার সাথে থাকুন, হ্যাঁ সাথে থাকুন, দেখতে থাকুন। এই জায়গাটাতে অনেক সময় না ফাঁকায় ফাঁকায় দাঁড়িয়ে থাকে, ফাঁকায় ফাঁকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকর্ষণ করে। একদম ঘরের বউরা থাকে, দেখেছি আমি। ঠিক আছে, আমি আবার ব্যাক করবো। শীতকালটা যখনই আস্তে আস্তে শীতকালের একটা মানে সন্ধিক্ষণ আসছে, তখন করবেন কি ভিউয়ার্স, মাঝে মাঝে কাশি যদি উঠে তাহলে কাঁচা আদা নিয়ে ভালো করে ধুয়ে নেবেন আদাটা আগে, হ্যাঁ ধুয়ে নিয়ে বিট নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে খাবেন, অনেক উপশম হয় দেখেছি আমি। রেগুলার কদিন খেলেই অনেক উপকার পাবেন এটাতে। বর্তমান দিনে আমরা প্রত্যেকেই কিন্তু ব্যস্ত হয়, কিন্তু কারো অযথা সেখানে গিয়ে
ঠিক আছে ভিউয়ার্স, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরেই। সঙ্গে থাকবেন কেমন, আর ভালো থাকবেন অবশ্যই, সঙ্গে থাকুন আমার। আপাতত বাই ভিউয়ার্স।